হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি, ফুলকপি আলু পনির দিয়ে একটা হচ্ছে নিরামিষ রেসিপি। এই নিরামিষ রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি। আর সবাইকে বলবো সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কেউ কি স্কিপ করে করে রেসিপিটাকে দেখবেন না। তো চলুন কীভাবে আমি রেসিপিটা করলাম আপনাদের সাথে আমি রেসিপিটাকে শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেবো। আর ফুলকপিটা হচ্ছে আমি লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে হালকা ভাপিয়ে নিয়েছিলাম। নতুন ফুলকপি না ভাপালেও হয়, কিন্তু আমি সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে না ভাপিয়েও হচ্ছে ফুলকপিটা করে নিতে পারেন। এবার আলুগুলোকে দিলাম, আলুগুলোকে দিয়ে এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা টমেটো, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। আদাটা আমার আলাদা করে করা রয়েছে বলে আমি আদাটা একসাথে বাটলাম না। এবার আলুগুলো হচ্ছে আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেলের থেকে তুলে নেব। এবার এই তেলে আমি দিয়ে দেবো হচ্ছে ফুলকপি যেগুলো হচ্ছে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। ফুলকপিগুলোকে এবার হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেবো। ফুলকপিটা হালকা ভেজে নিলে ফুলকপির ফ্লেভারটা ভালো আসে বলে আমি হচ্ছে এরকম করেই ভেজে নিলাম। আমি আজকে যেভাবে করি আপনাদের সাথে সেভাবে শেয়ার করলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখে এটাকে একটু ভেজে নেবো, মানে একটু হালকা যাতে পোড়া পোড়া হয়ে যায় ওরকম করে একটু ভেজে নেবো ফুলকপিটাকে একটু লাল লাল করে। আর সেটা সামান্য তেলে, খুব বেশি তেলে এটাকে ভাজবো না। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আবার দিয়ে দেবো হচ্ছে সরষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পনিরটা অপশনাল, চাইলে দিতে পারেন। পনির ছাড়াও কিন্তু খালি ফুলকপি আলু তরকারি এভাবে নিরামিষও আপনারা তৈরি করে নিতে পারেন। পনিরটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পনিরটাকেও আমি তেলের থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা আর গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা যখন রেডি হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে বেটে রাখা সেই টমেটো আর কাঁচা লঙ্কাটা। আদাটাও আপনারা এর সাথে একেবারে বেটে নিতে পারেন। আমার আদা যেহেতু আলাদা করে বাটা ছিল, আমি এর জন্য এটা আলাদা ইউজ করেছি। দিয়ে এগুলোকে একটু ভালো করে মশলার মধ্যে, তেলের মধ্যে দিয়ে মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে আদাটা একেবারেই বেটে নেবেন। আমার যেহেতু আলাদা বাটা ছিল ওই জন্য আমি পরে অ্যাড করলাম। দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব, মশলাটাকে মানে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো, তার সাথে জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাগুলোকে এবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আর একবার ভালো করে একটু কষিয়ে নেব।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যায় উপর থেকে যখন তেল ছেড়ে মানে তেল ভেসে উঠেছে তখনই বোঝা যাচ্ছে যে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা সেই ফুলকপিগুলো। ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে এটাকেও হচ্ছে মশলার সাথে ভালো করে একটু কষাবো। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলুগুলো। সবগুলো যখন ভালো করে কষানো হয়ে গেছে সবজিগুলো, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল। জলের পরিমাণটা আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই বুঝে আর কি জলের পরিমাণটা দেবেন। আমি হচ্ছে খুব একেবারে যে ঝোলে করবো না, রেসিপিটা একটু গা মাখা মাখা করবো। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেবো। এগুলো যখন ভালো করে ফুটে উঠবে, যখন হচ্ছে সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা সেই পনিরটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এটাকেও ভালো করে একটু গ্রেভির সাথে ফুটতে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে এবার ভালো করে সব কিছুর সাথে ভালো করে ফুটতে দেবো। লবণটা আগেও অ্যাড করতে পারেন, আমি পরে অ্যাড করলাম। দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি যেহেতু এটা মাখা মাখা করবো ওর জন্য আমি ঝোলের পরিমাণটা মানে জলের গ্রেভির পরিমাণটা একটু শুকিয়ে নিচ্ছি। দিয়ে আবার এটাকে একদম ঝোল মানে গ্রেভিটা আপনারা যার যেরকম পছন্দ ওরকম দেবেন। নিরামিষ তরকারি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিনি দিয়ে এটাকে ভালো করে মেল্ট হতে দেবো। চিনিটাকে দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঘি। তার সাথেই দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে রাখুন 5 থেকে 10 মিনিট মতন। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ ফুলকপি আলু পনিরের তরকারি। ফ্রেন্ড, আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে নতুন কেউ ভিজিট করে থাকলে, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে হচ্ছে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।